ইয়ালা নামী এক যুবক ভিন ধর্মাবলম্বী, সে তখনকার সময় মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী মানুষ এমন দেশে বসবাস করে। মা নাই, বাবা নাই, মাতৃহারা পিতৃহারা, এমন দেশে বসবাস। দিনের বেলায় গাছতলাতে থাকে, রাত্রি বেলায় শৃগাল এবং কুকুরের গর্তের মধ্যে প্রবেশ করিয়া রাত্রি যাপন করে। যখন আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মক্কার মরুপ্রান্তরে উদিত ইলা খবর চাওর হয়ে গেল, এমনর জমিনে যখন খবর গিয়া পৌঁছিল, আরব জমিতে একজন মহাপুরুষের আবির্ভাব হয়ে গেছে। ইয়ালাম নামী যুবক, দিলের মধ্যে আপনার ডঙ্কা বেজে গেল। কোনদিন দেখছি না, শুনি নাই, কে নাকি মোহাম্মদ নামে একজন মহাপুরুষের আবির্ভাব। মনের মধ্যে একটি উলঝন সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দর্শন লাভ করব, কিভাবে এক নজর দেখব, সেই চিন্তা নিয়ে বিভোর। মা নাই, বাবা নাই, সম্পদ নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোনো মানুষ যদি সে কোনো বস্তু আহারাদি যোগান দেয়, হাতের মধ্যে কোনো বস্তু ধারণ করিয়ে দেয়, ইয়ালায় সেই বস্তু ভক্ষণ করে, নতুবা গাছের গোটা লতা পাতা খাইয়া রাত্রি যাপন করে। সুবহানাল্লাহ। ক্ষুধায় কাতর নবীজির আগমন বার্তা যখন খানার মধ্যে গিয়া পৌঁছিল, অস্থির হয়ে গেলা। অস্থির হইয়া খালি পায়ে অর্ধ উলঙ্গ হইয়া এমনর জমিন তাকি মদিনার দিকে রওনা দিলা। মক্কার জমিন এখন পিচ রাস্তার মধ্যে, এত প্রখর রৌদ্র সময় খালিফায় আটা যায়নি। পঞ্চায়েত মাতো না, খালিফায় আটা যায় না, কিতা করে মাথার দড়িলায় না। হ্যাঁ, মক্কার মরুপ্রান্তরে আপনার আটা মরুভূমি জায়গাত, পাথরওয়ালা জায়গাত কেমন আরাম হইব? পঞ্চায়েত আরাম হইব না কষ্ট হইব? কষ্ট হইব। একদিকে কাপড় নাই, অর্ধ উলঙ্গ, গাছের পাতা দিয়া শরীরটারে আবৃত্ত করিয়া এমনর জমিন থেকে রওনা দিলা। 6 মাসের পথ অতিক্রম করিয়া মদিনার জমিন হইয়া আগমন। নবীদের সামনে আইয়া জিজ্ঞাসা করলা, না হুয়া মুহাম্মাদুন, আপনি কি মোহাম্মদ নি? নবী দিয়ে কইলা, হা আনা মুহাম্মাদুন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। কইলা, নবী গো, মাতাহারা পিতাহারা, আমার নাম ইয়ালা, আমি মুসলমান নয়। অগনবী, আপনার আগমন বার্তা যখন আমার কর্ণে গিয়া পৌঁছিল, আমার দিলের মধ্যে আশা জাগ্রত হয়ে গেল, কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করি, আর আপনার মোবারক চেহারাটারে দেখিয়া আমার কলিঞ্জাটারে শীতল করি। সুবহানাল্লাহ। ও নবী, আপনি যদি সে আমার পরওয়ারিশ করনেওয়ালা হয়ে যান, পালনেওয়ালা হয়ে যান, আপনি যদি সে আমার গার্জিয়ান হয়ে যান, আপনি যদি সে আমার বাবা হয়ে যান, আর আমার কলমা পড়াইয়া মুসলমান মানাইন, তাহলে আমার পেটের ক্ষুধার যাতনা, রাস্তার কষ্টর যাতনা আমার মনের মধ্যে তাকে দূরীভূত হয়ে যাবে। আকায়ে নামদার বলেন, ও ইয়ালা, আমি তো আমার ঘরের মধ্যে তোমারে জায়গা দিতে পারবো না, তোমার পিতৃতুল্য আমি হয়ে যেতে পারবো,
তোমাকে কলমা পড়াতে পারবো, কিন্তু আমার মুদরসার মধ্যে তোমাকে জায়গা দিতে হবে। মদিনার জমিন ও আসহাবে সুফার মুদরসা। ইয়া আলা রাখইলা পড়া, ইয়া আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আলা কলমা পড়িলাইলা, পড়ার বাদে হইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন আমার করণীয় কি? বলে যাও তুমি আমার মুদরসার মধ্যে গমন করো, আর সেই মুদরসার মধ্যে গিয়া তুমি শিক্ষা নাও, ইলমে দ্বীন শিখো, দ্বীনের আলোতে তুমি আলোকৃত হও, সেই মুদরসার অন্তর্ভুক্ত হয়ে যাও। ইয়ালা সেই মসজিদে সেই আসহাবে সুফার মুদরসার অন্তর্ভুক্ত হয়ে গেলা। সুবহানাল্লাহ। ৬০টা সূরা শিখিলেইছেন। কয় সূরা? ৬০টা। গভীর মনোযোগ। ৬০টা সূরার পণ্ডিত হয়ে গেছেন গিয়া। আমরা কত সূরা পড়িতাম পারবো একটা হিসাব দেই না। মোটামুটি ১০-১২টা ১৫টা পড়িতাম পারবো না, মাথো না। বুলে শুদ্ধ পড়ার ক্যাপাসিটি আসেনি না নাই? হিন্দু ভাই আইনতে আজান দিতে পারেননি না? তারাও আপনার তিলাওয়াত করতে পারেননি না? এখন ফারণ না কইলই তো না। গিরিশচন্দ্র সেন যান কলকাতার মানুষ, পণ্ডিত গিরিশচন্দ্র সেন, উনি কোরআনে করিমর ৩০ পারা কোরআনে করিমর ব্যাখ্যা গ্রন্থ আপনার লিপিবদ্ধ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তার লেকচার একদিন শুনলাম, শুনিয়া কইলাম ই বক্তার বাড়ি হই। তখন আপনার ইউটিউব এবং মোবাইলের যুগ ছিল না। স্টেপ রেকর্ডের মধ্যে আপনার ক্যাসেট বাজাইয়া মানুষের শুনত। তো আমার একজনে কইলা যে এন তো আপনার গিরিশচন্দ্র সেন। আমার বিশ্বাস হইল না যে এই ভদ্রলোকে কলিমা, ২টি কলিমার ব্যাখ্যা, কলিমা তৈয়িবা এবং কলিমা শাহাদত, এই ২টি কলিমার ব্যাখ্যা ২.৫ ঘন্টা ২টি কলিমার ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মোটামুটি ওলা বলে শুদ্ধ কিছু পড়া জানিনি না, জানি না। আর যদি সে পারি না, আল্লাম তারা কিয়া নাচ পর্যন্ত ইলিম আসেনি না নাই? হ্যাঁ, আছে। আর ইয়ালা কয়টা সূরার পণ্ডিত হইছেন? ৬০টা সূরা। গভীর মনোযোগ দিয়ে শুনবা। ৬০টা সূরা শিখছেন। আস্তে আস্তে যৌবনে পদার্পণ হইলা, জোয়ান বেটা হইলা। জোয়ান বেটা হইয়া একদিন নবীদিরে হইলা, ওগো আল্লাহর হাবিব, এখন আমি তো বড়ই গেছি গিয়া, যৌবনে পদার্পণ হইলাম, আমার তো বিবাহর সময় হইল। ও আল্লাহর হাবিব, আমার যদি সে আপনি এখন বিবাহ দিয়া দিতাই। নবীজি কইলা, তোমার মাল আসেনি, তোমার সম্পদ আসেনি? বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি নাকি মসজিদে নববীত বয়ান করছেন, যার কাছে কোরআনের ইলম আছে, যার কাছে কোরআনের জ্ঞান আছে, সেই মানুষ মহাসম্পদশালী, সেই মানুষ দুনিয়ার জমিনে সবচেয়ে বীর, সেই মানুষ দুনিয়ার জমিনে সবচেয়ে সম্পদওয়ালা। বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি নাকি কইছেন বয়ানের মধ্যে যে কোরআন শিখিলাইল সে কামিয়াব হয়ে গেল, সে সম্পদশালী হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, আমি ৪টা সূরা শিক্ষা করে লইছি, শিখি লইছি। আমি তো এখন গরিব নাই, আমি তো এখন ধনী। আল্লাহর হাবিব বলেন, ও ইয়ালা, আগামী কল্য ফজর নামাজ আদায় করিয়া তুমি উত্তর দিকে রওনা দিবাই, বনি সলমা গোত্রর দিকে রওনা দিবাই। যাইতে যাইতে তোমার সম্মুখে যে বেটি, যে নারী, যে রমণী সর্বপ্রথম আবির্ভূত হবে, সর্বপ্রথম যে তুমি যে রমণীকে দেখতে পাবেন,
সেই রমণী তোমার বিবি। এটা একটা আচরিত কথা না? হ্যাঁ, এখন ফতুয়া বেটিয়ে গু বাই দি আর আর আমি এবলা বাই যাই আর এখন যাইতে সময় যদি সে বেটিয়ে গু দেখি তাহলে এগু হইতাম নি আমার বউ, মাতো না? এখন ই মার দিকান খার মুখে দিবার হইছে, নবীজির মুখে দিবার হইছে না? তখন পুরো ফয়সল খেয়ে আসলা, নবীজি আসলা না? নবীজি আসলা। এখন চিত্তার মধ্যে পড়লা, নবদীক্ষিত মুসলিম, নয়া মুসলিম। এখন আমি যে আপনার আরো মুসলমান বেঠি, আমার ভাগ্যত নসিব হইব, জুটিব, এটা তো আপনার বড় দুর্যোগ কষ্টকর একটা ব্যাপার। না না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আপনার যে কথা বার হয়ে গেছে গিয়া, এই কথাটা তো মিথ্যা হতে পারে না। আমি তো নয়া মুসলিম, এমনর মানুষ, বনি সলমার গোত্র কোন দিকে সেটাও জানি না। দিলে দিলে চিন্তা করলাম মনে ওবায় দিনই গীতানি, ও আপনার অনুমান করিয়া রওনা দিলা। রাস্তার মধ্যে একজন রমণীর সাথে দেখা হয়ে গেল, হিজাবওয়ালা পর্দাওয়ালা রমণী, ওই দিক থেকে আসতেছে। কইলা, অগো বেটি, আল্লাহর হাবিব বলেন তুমি নাকি আমার স্ত্রী। ই জমানার যদি সে কোনো বেটি হয়, বেগড়া যদি সে কোনো মহিলা হয়, হ্যাঁ লোভনীয়, তাহলে আপনার কইব ইয়েস নাইন। এখন মোবাইলে ফেসবুকে আপনার লেগে ছাড়িলেও আপনার ইয়েস রিপোর্ট আইয় না। হ্যাঁ, হায় রে হায়, যুগটা খানো গিয়ে হইস, যুগটা খানো গিয়া দিছে। এখন কিছু মহিলা অকল আসেন, নাখারির বারিন্দা উড়াই দিবা না, মাথো না? হ্যাঁ, কিছুদিন আগে ফেসবুক সুচ্চা সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাইছেন এক রমণী আস্তা দিল্লি খাবাই দিছে, মাতখানটা আসানি না না? যার নাম গীতা মুস্কান, যার নাম গীতা মুস্কান ফাউরেলি শুনাইন তো। আল্লাহওয়ালা এক রমণী যথেষ্ট। ই বেটিয়ে যেই সময় হচ্ছে, এই যুবকর মুখ তাকিয়া যে আল্লাহর নবী হাবিব বলেন যে তুমি নাকি আমার স্ত্রী, বেটিয়া কইছে অবশ্য। কর্তাটা যদি সে সত্য হয়ে থাকে তাহলে প্রমাণ করিলাই, চলো যাই কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এখন ইয়ালা আগে আর বেটিয়ে করে রওনা দিলা, খানো যাইরা নবীজির খেদমত। রাস্তার মধ্যে আপনার সাক্ষাৎ হয়ে গেল বেটির পিতা এবং ভাই দুইজনের। অগো ফুড়ি, তুমি কোথায় যাও? ওকে বলে, আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুমাইন্দা। বলে, ব্যাপার কি খুলে বলো। বলে, উনি বলছেন আমি নাকি ওনার স্ত্রী। বলে, খে কইছে? বলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন। বলে, তাহলে চলো বাপ পুড়ি ভাই চাইরজন আমরা নবীজির খেদমত যাই। নবীজির খেদমত গেছেন, গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যে আপনার খালা বেটা এমনর মানুষ, এমনর মানুষেরা খালা, বুঝা গেছে নিমার? খালা বেটা এই চুগড়ায় হইতে আমার ফুড়িরে ফতো, আমার ফুড়ি তান আপনার বউ, কথাখান ঠিক নি। বলে, ওয় রে বা, আমি কইয়া দিছি, তুমি জলদি করি আপনার খরচ করো, বিবাহর আয়োজন করো, আর তোমার ফুড়িরে বিবাহ দেও। আল্লাহর বান্দা কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যাতে আমার ফুড়ির সঙ্গে ওই ফুয়ার বিবাহটা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা বিবাহ দিতে 6 মাস আগতেই গুজানি শুরু হয়ে যায় না, মাতো না? এখন যদি সে আপনার জামাই চাকরিয়া নয় আর দাঁড়িয়েলা হয়ে যায়,
তে আপনার সমস্যা আপনার জটিল হয়ে যাবে। কথাখান ঠিক না বেটি? হ্যাঁ, এক বেটির বিবাহ ঠিক হয়ে গেল গিয়া, এখন আগর যুগ আসলো বাবায় খইনা চাইয়া আনতা, মায়ে খইনা চাইয়া আনতা, এক যুগ আসলো না নি? এটা কিন্তু শরীয়ত সম্মত যুগ নাই। তখন আইন হয়ে গেছে গিয়া, সরলতা ছিল। এই যুগে বাবায় আর মায়ে চাইয়া আনলো হইতো না, শরীয়তের মা তৈল বেটায় চাইয়া আনতো। এখন বেটায় গিয়া হইনা দেখতো, দেখিয়া যদি সে তার খাটে তাহলে আপনার হা কইতো আর খাটে নাতে না কইতো। বাবায় আনিয়া দেয় না, আর হে যদি সে আপনার বেগড়া হয় তাহলে কইব বাবায় আনছেন তাইন গছি লাগবা, এগু তো আমার হইছে না। মাথানটা ঠিক না বেটি? তো সোজা যুগ আসলো, বিবাহ হয়ে গেছে গিয়া তাড়াতাড়ি। বিবাহ হওয়ার বাদে এখন তো আপনার চেঁচা লটকিছেন ফান্দ, মাত বুঝা যাননি। এখন তো আপনার খলই বান্ধি লেছেন গোলার, নাই নি? বলি ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি দাম্পত্য জীবনের মধ্যে পড়ে গেলাম, এখন আমার কি করা? এখন আমি থাকতাম কই? আগেতে ছিলাম আসহাবে সুফার মুদরসায়, এখন আমি থাকতাম কই? তাই না কইলাম, রবি বেটা, আমার ইয়ালারে তোমার জামাই বেটারে তুমি জায়গা দিবাইনি? বলে অবশ্য দিব। তাই যাইবা কোন সময়? বলে রাত্রিবেলা এশারের নামাজের পরে তাই যাইবা তোমার বাড়িতে। ও আপনার রাহবর দিয়া এশার নামাজের পরে মদিনার মসজিদ থেকে ফাটাই দিলা। তাই এই বেটার বাড়িতে গিয়া সাইরো বাইদের সময় চাইছেন, এখন নতুন আপনার আসানুকি এক বাড়িত এক বিল্ডিং বালাখানার মধ্যে যদি সে যাও তাহলে ওগরে দি চাইতে চাইতে তোমার আধা ঘন্টা যাইব কিনা? মাতো না? খালি এখানোর কারুকার্য দেখতে দেখতে তোমার আধা ঘন্টা অনশেষ। চা আইছে, সাওই আইছে, সন্দেশ আইছে, এর বাদেও দেখো বেটা আবু অবায়দি সার বাবার এত সুন্দর ঘর মানাইছে, সার খবর নাই, ফুসারি গেছে। মাথান ঠিক না বেটি? ই বেটায় যেমনে শ্বশুর বাড়িতে গেছেন, আর শ্বশুর আব্বায় গড় এখান দিছেন, দিয়া কইছেন বাবা ও গড় ওখান তোমার। আর ফুড়িরে আপনার তান হাওলা করিয়া দিলাইছেন। ফুড়িরে হাওলা করিয়া দেওয়ার বাদে এখন তাই নতুন যৌবানালা মানুষ, যুবক মানুষ, এখন ফুড়ির লগে কিছু গপসপ করার আপনার প্রয়োজন আসেনি না নাই? এই রাত কোন নাম হইল লাইলাতুল জুফাফ, বিয়ার রাত। এই রাত বড় ফুর্তি আমোদর রাত। হ্যাঁ, নতুন নতুন দুইজন মানুষ দুই জায়গার থেকে একত্রিত হইলা, নবজীবন নবযৌবন। আপনার কিছু গপ করার দরকার আসেনি না নাই? আছে। তাই স্ত্রীর ভাই একবার অবলোকন করলা, করিয়া চাইলা, আর গড় বাড়ি ইত্যাদি দেখিয়া লগে লগে কইলা বিবিরে, ও বিবি সামান্য উজুর ফানি আমার আনিয়া দেও, আমি উজু করি, আর উজু করিয়া শুকুর গুজারি হিসাবে 2 রাকাত নামাজ আদায় করিলাই। সুবহানাল্লাহ। বিবিয়ে পানি দেন, 2 রাকাত নামাজ আরম্ভ করেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে ইন্টারেস্ট এসে গেল, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। কইলা না না, আরো 2 রাকাত নামাজ পড়িতাম, আরো 2 রাকাত নামাজ পড়িয়া 4 রাকাত নামাজ পড়িয়া বিবির সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে। 4 রাকাত নামাজ পড়ার বাদে জানে মানলো না, দিনে মানলো না, আবার নামাজ লাগিয়া বলা 2 রাকাত করিয়া সারা রাত নফল নামাজের মধ্যে আপনার খাটাইয়া দিলা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে রওনা দিতা কইলা, বিবিরে আজকে আমার নবজীবন, তোমার সঙ্গে আপনার নতুন মুলাকাত, তোমাকে কোনোদিন দেখি নাই, স্বামী স্ত্রী হিসেবে তোমাকে স্ত্রী হিসেবে বরণ করে নিলাম। বিবি স্বামী হিসাবে তোমার আজকের রাত্রে কোনো হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিবেন। আজান হয়ে গেল, মসজিদে নববীর দিকে আমি
যাইয়ার গিয়া ফজরের নামাজ পড়ার লাগি মসজিদে নববীর দিকে রওনা দিলা। ফজরের নামাজ পড়িলা, ফজরের নামাজ পড়িয়া তালিমের মধ্যে মশগুল, তালিম বইয়া জোহরের এসে গেল, জোহরের নামাজ আদায় করলাম। আসরের ওয়াক্ত এসে গেল, আসরের নামাজ আদায় করলাম। মাগরিবের ওয়াক্ত এসে গেল, মাগরিবের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। এশার নামাজ পর্যন্ত মসজিদে নববীতে আদায় করিয়া এশারের নামাজ পড়ে বাড়ির মধ্যে যায় নতুন শ্বশুর বাড়ি। একদিকে গরজামাই শ্বশুর বাড়িতে গিয়া সারা রাত নামাজের মধ্যে খাটাইন, বিবির সঙ্গে কোনো কথোপকথন হয় নাই। ফজরের নামাজের সময় কইলা, ও বিবি, আজকে রাত্রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দিয়ানের মধ্যে পড়িয়া আখিরাতের ভীতি আমার খলিঞ্জার মধ্যে ঢুকে গেল, মৌতের কথা আমার খলিঞ্জার মধ্যে ঢুকে গেল, যার কারণে রে বিবি তোমার সঙ্গে আজকেও আমার মোলাকাত হয় না। সারা রাত্রি আমি আল্লাহরে আপনার রাজি আর খুশি করতাম করে খাটাইলাম। সুবহানাল্লাহ। বিবিরে যদি আল্লাহর হুকুম হয় আগামীকালকে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, স্বামী হিসাবে আমার উপরে তুমি কোনো দাবি দেবা রাখিও না। ওই দিন আপনার মসজিদে নববীতে চলে গেলেন। সারাদিন মসজিদে নববীতে আপনার গেল, আসহাবে সুফফার মাদ্রাসার মধ্যে আপনার পড়াশোনার মধ্যে অতিবাহিত হয়ে গেল। 3 নম্বর রাত্রিতে আবার বাড়িতে যান, আবার গিয়া বিবির সঙ্গে আপনার মাত কথা নাই, সমস্ত রাত্রি আপনার ইবাদতের মধ্যে খাটান। সুবহানাল্লাহ। 3 নম্বর রাত, শেষ রাত, ফজরের নামাজের সময় আবার বিবির কাছ থেকে রুখসত লইয়া, বিবির কাছ থেকে দাবি দেওয়া ছুটাইয়া আবার মসজিদে নববীর দিকে রওনা দেন। কইন, ও বিবি, 4 নম্বর রাত্রিতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফজরের নামাজ পড়ার পরে যখন সূরা তাকাসুর তিলাওয়াতের মধ্যে লাগলা, 4 সূরার হাফিজ হইলা, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর যখন পড়িলা, এই সূরার মধ্যে কবরের মাত আছে, হাসরের মাত আছে, কিয়ামতের কথা আছে, মালের মাত আছে, নিয়ামতের মাত আছে। আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বুঝনেওয়ালা মানুষ এই সূরা তিলাওয়াতের সঙ্গে সঙ্গে অর্থ সমুদ্রের মধ্যে এসে গেল, অর্থ দিলের মধ্যে আপনার গাড়ি গেল গিয়া, বিকট আকারে একটি চিৎকার মারলা, আর উত্তর দক্ষিণ সাহাবায়ে কেরাম হলে করিলাইলা ইন্না লিল্লাহ। এই নব মুসলিম ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আকায়ে নামদারের খিদমত বার্তা পৌঁছাইন, খবর পৌঁছাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইয়েমন থেকে যে যুবক এসেছিলা নব মুসলিম ইয়ালান, আমি ওই মানুষটা আজকে ইন্তেকাল হয়ে গেল সূরা তাকাসুর তিলাওয়াত করতে করতে। ওগো আল্লাহর হাবিব, এখন আমরা লাগি করণীয় কি? নবীজি কইন, তুমি তাই অনতি বিলম্বে তানে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামে গোসল দেন, কাফনের ব্যবস্থা হয়ে গেল, কবরের ব্যবস্থা হয়ে গেল। আকায়ে নামদার খবরের মধ্যে লামইন লামিয়া কইন, ও সাহাবায়ে কেরাম, আমার ইয়ালারে তোমরা কবরের মধ্যে রাখতে পারবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাত দ্বারা আমার ইয়ালারে কবরস্থ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া যখন রওনা দেন, জানাজা কক্ষে নেওয়ার পরে
ডিগি দিয়া দিয়া পার আঙ্গুলের মধ্যে বোর দিয়া দিয়া আটইন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব, আপনি এই লাশরে বহন করিয়া লইয়া যাইত্রা পূর্ণ পাও দিয়া কেনে যাই না, পাওর আগা বিছাই বাছাইয়া কেনে যাই? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার ইয়ালার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আসমান থেকে অবতরণ হয়ে গেছে। জমিনের মধ্যে জায়গা নাই পাড়া মারবার, যার কারণে আমি আগ পায়ে হাঁটিয়া হাঁটিয়া আমার ইয়ালার দেহরে লইয়া জানাজা কক্ষে উপস্থিত হইলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, নবীদের জানাজা পড়াইলা, ইয়ালারে হাত মোবারক দ্বারা কবরস্থ করলাম। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আজকে আলা নব মুসলিম, উনার ভাগ্যে যে নসিব হইল নবীদের হাত মোবারক দ্বারা কবরের মধ্যে ফুতিলা। হায় রে হায়, আজকে এই ডেড বডিটা আলান না হইয়া যদি আমরা হয়ে যেত, তাহলে আমরা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নতুন মুসলমান, নতুন ইমানওয়ালা, 60 সূরার আলিম। আমরা কিন্তু 60 সূরা নয়, 10 সূরা, 15 সূরা, 20 সূরা, কিছুটা আপনার সমস্ত কোরআনে কারীম তিলাওয়াত করা জানি, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ভীতি আমাদের কলিজার মধ্যে আইয়া ঢুকে না। নামাজের মধ্যে আমরা মনোনিবেশ হইতে পারি না। কতক্ষণ ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা কইমু আমরার বাজার বড়, আমরা কইমু দোকানদারি বড়, আমরা কইমু চাকরি নকরি বড়, আমরা কইমু খেত খামার বড়, আমরা কইমু ব্যবসা বাণিজ্য বড়। কতখান ঠিক না বেঠিক? যদিও মুখ দিয়ে আপনার কইলাম না, কাজে পরিণত করিয়া দেখাইয়া দিলে ইয়ার না না, আমরা আল্লাহরে বড় মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দানির উত্তর তুমি আপনার জবান দিও দিলাই না, বদন দিও দিলাই না। মুসলমান 60 সূরার পণ্ডিত আর বাদে 60 সূরার ইলম লইয়া 70,000 ফেরেশতার জানাজা লইয়া ইয়ালা কবরস্থ হইছেন। আমরা জন্মগত মুসলমান, নব মুসলমান, আমরা এই জমিনের মধ্যে কেউ আছে নিবা? হোসাইন কেউ নতুন মুসলমান নাই, সারা পুরান মুসলমান নাই। বাবা মুসলমান আসলে আমরাও মুসলমান। এখন হইন চাইন আমার মতো সুকুম বুদাই যদি সে আপনার মরে, তে ফরিস্তা ই আপনার মইয়িতর জনাজাত আইবা, ইলা কোনো অবকাশ আসেনি? মাতো না। আল্লাহর অলি যারা ওই গেছেন গিয়া, আল্লাহর আশিক যারা ওই গেছেন গিয়া, খোদা বিরু যারা ওই গেছেন গিয়া, আল্লাহ মান্নেওয়ালা যারা ওই গেছেন গিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে গেলেন, ওদের কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। ওরাই দুনিয়ার জমিন সফল কাম হাসিল করে লইল। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক মজজুব, আপনার মজজুব বুঝুন তো, যার নামাজেরও আপনার গতি নাই, রোজারও গতি নাই, খাফড়েরও আপনার গতি নাই, ওদেরকে মজজুব বলা হয়। বুল্লুক ফিরসাব কইতে আপনারা শুনছেন তো? হ্যাঁ, তো ই বেচারা তো ফানা ফিল্লা, ই বেটা তো ফানা ফিল্লা। ই বেটায় মানুষের কোনোদিন কইছে নি বলে আও সারা শিলচার করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ আমার কাছে আও? কইছে নি কোনোদিন? মাতো না, কোনোদিন কইছেন না। কিন্তু সারা মানুষ ওদিকে আপনার দাবি তো হয়ে যাইতা। কতখান ঠিক না বেঠিক? কিতার লাগিয়া ই বেটা তো আপনার মাত্তাও না, খালি বুল্লুক বুল্লুক কইতা, আর কোনটা কইতা না। এর বাদে মানুষ সারা ইবা দিয়ে আপনার উষ্টিয়া কিতার লাগে যাইতা, বুঝতা যে এন কাছে কিছু না কিছু আছে। মাতখান আছে না মিশা? কোনটা আছেই ন, ওরা তো ফানা ফিল্লা। এরা খেউরে কয় না তুই আমার কাছে আয়, আর হাদিয়া তোরফা আর অপুটগণ লইয়া আয়, আর আমি গ্রহণ করবো, আর তোরে চুচাওতা দিমু। এরা কোনোদিন হইছে নি? এরা তারার আপনার
আল্লাহ লইয়া ব্যস্ত। তারা কিলা আল্লাহর এশ আল্লাহর মারিফত হাসিল করতো ওহনাই লইয়া ওরা ব্যস্ত। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, তখন ইয়ালায় সাইড চূড়ার পণ্ডিত হইয়া, সাইড চূড়ার হাফিজ হইয়া, নয়া মুসলমান হইয়া আল্লাহ কিলা পাওয়া যায়। আল্লাহ পাওয়াত লাগিয়া আপনার এত সুন্দরী পরমা স্ত্রী, আপনার সুন্দরী রমণীরে আপনার ত্যাগ করিলেছেন। সুবহানাল্লাহ। ইবাই দিয়ে আপনার খবর নাই। এখন আমরার বিবি বাচ্চাইন জমিন চাকরি খেত বাত লার আহ্বানিয়তা ফিল ইসলাম, বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই। যে তুমি সারা ছাড়িয়া আর জঙ্গলও হামাইয়া গিয়া খালি আল্লাহ 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 করতাই ওলা খোয়াইছে নি না। এখন তুমি শরঈ দৃষ্টিভঙ্গিতে শরীয়ত সম্মতভাবে কোরআন হাদিস মর্মে তুমি আল্লাহ আল্লাহ করো, বিবি লইয়া, আওলাদ লইয়া, জমিন লইয়া, চাকরি লইয়া, ব্যবসা বাণিজ্য লইয়া, পুরুষি লইয়া, হিন্দু বৌদ্ধ জৈন আপনার যত মানুষ আছে সারারে লইয়া মিলিমিশিয়া প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে তুমি তোমার ধর্মর কাজ করিয়া যাও, তারা তারার ধর্মর কাজ করিয়া যাক। খেয়ে খেউরে হিংসা নিন্দা করিও না। এটাই নবীর আদর্শ। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম আদর্শ বিদ্যমান। সুবহানাল্লাহ। আমরার তো আদর্শ নাই, যার কারণে অমুসলিম যারা ভাইয়েরা বোনেরা আছে ওরা আমাদেরকে সম্মান প্রদর্শন করে না। কারণটা কি? আমি নাগাল্যান্ড গেলাম, তো আপনার দুইটি দোকানের আপনার মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আপনার মানুষ ঢুকিয়া রোজা খা। বুঝা গেছে নি মার? তারা এখানে গিয়া রোজা খায় দিনের বেলায়, খুব আপনার নাগায় দরিয়া খিলাইতরা। তো আমি কইলাম যে ব্যাপারটা কিটা, তার নাগামিক্স ভাষায় কইলাম ব্যাপারটা কিটা, ইটারে খিলাও কিতার লাগিয়া। ও হে আমারে কইল উন লোগনে শ্যাম চুর দিয়া। বুঝা গেছে নি মা? অর্থাৎ ইটাই রোজা ছাড়ি দিছ। এখন হে নাগা বেটা তার কাছে আপনার অপছন্দ হইছে রোজা ছাড়া। এখন নাগা বেটার কাছে অপছন্দ হইছে যে নাগায় আপনার আগিয়া হচ্ছে না, প্রস্রাব করিয়া পানি লয় না, মাথানা আসানা মিশে। এখন তার কাছে রমজানের রোজা ছাড়া অপছন্দ হইছে। এখন তার কাছে যদি সে অপছন্দ হয়, তার খালিক যাইন আমার খালিক যাইন, তার সৃষ্টিকর্তা যাইন আমার সৃষ্টিকর্তা যাইন, তাইন আমারে আপনার এনাম দিবা না আমার জীবনটা অধঃপতনের জীবন হইব? হইছেন মাতইন না, অধঃপতনের জীবন হইব।